জাতীয় ডেন্টিস্ট দিবস এবং বার্ষিক সম্মেলন উদযাপিত রাজধানী আগরতলার গোর্খা বস্তিস্থিত প্রজ্ঞা ভবনে। বিএইচপি এবং বজরং দলের বিক্ষোভ মিছিল সংঘটিত রাজধানী আগরতলার প্রধান সড়কে। বিধায়কের ভাতা সাধারণ কর্মীদের মধ্যে বন্টনের ঘোষণা সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের। রোটারি স্বাস্থ্যসাথী ক্লিনিকের উদ্বোধন মোহনপুর ব্লক কার্যালয়ের প্রাঙ্গণে। অনুষ্ঠান উপলক্ষে মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত। চুরি যাওয়া 9টি বাইক সহ একটি স্কুটি উদ্ধার এবং 6 জন চোর গ্রেফতার পশ্চিম আগরতলা থানার পুলিশের বিশেষ অভিযানে। গোষ্ঠী সংঘর্ষে চলছে অসম মৃত অন্তত 2 বন্ধ ইন্টারনেট জারি কারফিউ। জম্মু কাশ্মীরের সেনা অফিসারকে গুলি করে হত্যা, সেনা ছাউনির ভেতরেই ঘনাচ্ছে রহস্য। আগামীকাল বাংলাদেশে আসছেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, চলছে প্রস্তুতি। ঘরোয়া ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি রোহিত কোহলিরা বোঝালেন নতুন করে প্রমাণ করার কিছু নেই। 25 ডিসেম্বরের আগে রাজ্য জুড়ে শীতের আমেজ, 5 জেলায় জারি হলুদ সতর্কবার্তা। রাজ্যে জাতীয় ডেন্টিস্ট দিবস পালিত। প্রজ্ঞা ভবনে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার 24তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখার বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সম্মেলনে দন্ত চিকিৎসকদের রোগী পরিষেবায় বিশেষ নজর প্রদানের আহ্বান। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কবি এবং সাহিত্যিক অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন। ধর্মনগরের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণের উদ্যোগ। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক সহ বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা। যীশু খ্রিস্টের জন্মদিন তথা বড়দিন উপলক্ষে বাগবাসাস্থিত হলিক্রস বিদ্যালয়ে একাধিক উদ্যোগ। বড়দিন উপলক্ষে হলিক্রস বিদ্যালয়ের উদ্যোগে লরি চালকদের মধ্যে চাল বিতরণ। মোহনপুর ব্লক কার্যালয় প্রাঙ্গণে রোটারি স্বাস্থ্য সাথী ক্লিনিকের উদ্বোধন। মোহনপুরের মেগা স্বাস্থ্য শিবিরে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন। রহস্যজনক আগুনে পুড়ে ছাই রাধাকিশোরপুর থানার অন্তর্গত খোটামোড়া এলাকার বাসিন্দা বিজয় দেববর্মার বসতঘর। ভয়াবহ আগুনে বসতঘর ভস্মীভূত হওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। চুরি যাওয়া 9টি বাইক সহ একটি স্কুটার উদ্ধার করল পশ্চিম আগরতলা থানা। উদ্ধারকৃত দ্বিচক্রযান সমূহ প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় পুলিশ। পুলিশ বাইক চুরির ঘটনায় 6 চোর চক্রের পান্ডাকে গারদে তুলেছে। চোর চক্রের বিরুদ্ধে অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার। শ্রমিক স্বার্থ বিভিন্ন বিষয় নিয়ে সড়ক মজদুর মনিটরিং সেল। বাজাজ অটো কোম্পানির বিরুদ্ধে শ্রমিক হয়রানির অভিযোগের প্রতিবাদে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন মজদুর মনিটরিং সেলে। বিশালগড় থানায় গাঁজা বিরোধী অভিযান। নেহাল চন্দ্রনগর এলাকা থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের পলতা পাড়ার জমি থেকে গ্যাস নির্গত হওয়ার ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় অঞ্চল ব্লক আধিকারিক সহ ওএনজিসি কর্তৃপক্ষ। পশ্চিম ত্রিপুরা জেলাকে টিবি মুক্ত করতে একাধিক কর্মসূচি গৃহীত। পশ্চিম ত্রিপুরা জেলাকে টিবি মুক্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে এএমসির 13তম ওয়ার্ড এলাকায় স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি বিজেপি স্থানীয় নেতাকর্মীর সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্যে নিম্নমুখী পারদ, শীতের ঝড়ো বেটিং শুরু। ঘন কুয়াশায় রাজ্যের 5 জেলায় হলুদ সতর্কবার্তা। কেরলে তিরুবনন্তপুরমের রেল লাইনে গাড়ি অল্পেতে রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস। কেন্দ্রীয় সরকারকে এয়ার পিউরিফায়ার জিএসটি হ্রাসের পরামর্শ দিল দিল্লি হাইকোর্ট। 20 বছর পর মুম্বাইয়ে পুর নির্বাচনে জোট ঘোষণা করেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে। রাস্তায় দুর্ঘটনায় আহত ব্যক্তির অস্ত্রোপচার করলেন 3 চিকিৎসক। ঘটনা কেরলের এনারকুলামে। কার্বি আন্দোলনকারীদের বিক্ষোভে পশ্চিম কার্বি আংলং জেলায় অশান্তি, জারি হলো কারফিউ। অসমের পশ্চিম কার্বি আংলং এ হিংসায় 2 জনের মৃত্যু, আহত হয়েছেন 38 জন পুলিশ কর্মী। এসআইআর এর প্রথম ধাপে কেরলের খসড়া তালিকার নাম বাদ গিয়েছে 24 লক্ষ ভোটারের নাম। মধ্যপ্রদেশের এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছে 42 লক্ষ 74 হাজার ভোটারের নাম। 30 লক্ষ 64 হাজার ভোটারদের নাম বাদ পড়ল ছত্তিশগড়ে। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান এবং নিকোবর এসআইআর এ বাদ 64 হাজার ভোটারের নাম। দাদরি কাটে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে সরকারকে আর্জি খারিজ করলো আদালত। হিন্দুদের 3-4টে করে সন্তান দিতে পরামর্শ দিলেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী নবনীত রানা। ভারতের বাহুবলী রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল মার্কিন কৃত্রিম উপগ্রহ ব্লু বার্ড 6। দূষণের অভিশাপ থেকে রক্ষা নেই দিল্লির, মেনে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। কেজরিওয়ালের সাংবিধানিক বৈধতার প্রশ্নে বোম্বে হাইকোর্টের মামলা করলেন বিজয় মালিয়া। বিজয় মালিয়ার মামলা শুনানির জন্য তাকে আত্মসমর্পণ করতে বললেন বোম্বে হাইকোর্ট। অতিরিক্ত 1 বছর সময় নিয়েও মাত্র 18% বাড়িতে পৌঁছালো জল জীবন মিশন প্রকল্প। প্রাপ্তবয়স্কদের বিয়েতেও লাগবে অভিভাবকদের সম্মতি, নতুন আইন আনতে চলছে গুজরাট সরকার। গোয়ায় পঞ্চায়েত নির্বাচনে 50টির মধ্যে 23টিতে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। জম্মু কাশ্মীরের সাম্বাহেলায় সেনা ছাউনিতে গুলি করে হত্যা করা হলো এক সেনা অফিসারকে। আফগানিস্তানের ইস্যুতে দেশেই প্রশ্নের মুখে পাকিস্তানের সেনা প্রধান মুনির। অ্যাপস্টেইন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এবং ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নস্যাৎ করল মার্কিন ন্যায় বিভাগ। জাতীয় নিরাপত্তার স্বার্থে আমেরিকার গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ চায় বলে হুঙ্কার ট্রাম্পের। বাংলাদেশের কুঞ্জারদিতে মিসাইল তৈরি বলে ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাক নেতার। ভারতের সবচেয়ে বড় পলাতক আমরা, লন্ডনের পার্টিতে বিজয়কে পাশে নিয়ে ধ্রুপদ বার্তা ললিত মোদীর। সিন্ধুর পর বন্ধ ঝিলাম নদীর
জল, চাষের মরশুমে শুকিয়ে কাঠ পাকিস্তান, জঙ্গি আশ্রয়দাতা পাকিস্তানি সন্ত্রাসী হামলা, আফগান সীমান্তে নিহত 4 পাক পুলিশ আধিকারিক। আল্লাহর শত্রুদের বুকে ভয় ধরাতে হবে, মুসলিম দেশগুলিকে একজোট হওয়ার ডাক মনিরের। 100 গুণ বেশি শক্তিশালী আমেরিকার বৃহত্তর রণতরীর নাম নিজের নামে রাখলেন ট্রাম্প। সাইক্লোনে লন্ডভন্ড শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য ভারতের দ্বীপরাষ্ট্রকে ঘোষণা জয়শঙ্করের। হাদিকে খুনের উদ্দেশ্য ভোট বানচাল করা, ইউনূস সরকারের একাংশ জড়িত বলে অভিযোগ নিহতের দাদার। তুরস্কের বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো লিবিয়ার সেনা প্রধানের, হত আরো 4 সেনাকর্তা। লটারি নয়, দক্ষতাই হবে মাপকাঠি। H-1B ভিসা দেওয়ার নিয়মে বদল ট্রাম্প প্রশাসনের। হিংসার দায়, হিংসা কাঁধে চাপালেন ইউনূস, নিশানায় ভারতও। জামাতকে নির্বাচন রুখতে আর এক ইসলামপন্থী দলের সঙ্গে সমঝোতা করল বিএনপি। ভারতের সঙ্গে উত্তেজনা কমাতে ঢাকাকে পরামর্শ রুশ রাষ্ট্রদূতের। ইউর সাবেক কমিশনার সহ 5 জনকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত 2। অবরোধে বিস্ফোরণ, গাজায় হাসপাতাল ঝুঁকিতে হাজারো রোগী। শিকাগোতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন আটকে দিল মার্কিন সুপ্রিম কোর্ট। চিত্রনাট্য নাপ সদ্য, পারিশ্রমিক নিয়েও মতানৈক্য। দৃশ্যম 3 থেকে সরলেন ক্ষুব্ধ অক্ষয় খান্না। উপন্যাসে গল্প চুরি করে বানানো হয়েছে হোম বাউন্ড। আইনি জটে অস্কারে শর্টলিস্টে এবার ভারতীয় ছবি। ঐশ্বর্য সালমানের পর মাধবন, ব্যক্তি অধিকার রক্ষার্থে আদালতে দ্বারস্থ অভিনেতা। নগ্নচিতার পাশে দাঁড়াতেই শো বাতিল পল্লব কীর্তনিয়ার। লুকিয়ে জ্যাকলিনকে ক্যামেরাবন্দি করতে কটাক্ষের শিকার অনুরাগী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেন নেটপাড়া। প্রথম ছবিতেই চমক, শাশ্বত কণা হিয়ার। মন মানেনার ফার্স্ট লুকেই নজর কাড়লেন বন্দিশ ব্যান্ডিটস খ্যাত ঋত্বিকও। পরকীয়ায় মজে স্বামীকে ছেড়ে এখন গল্প দিচ্ছে নাম না করে প্রাক্তন স্ত্রী শেফালিকে বিঁধলেন হর্ষ। ঈশ্বরের চেয়ে মোদি ভালো, ভগবানের অস্তিত্ব প্রশ্নে শতছকটা জাভেদ আখতার। নেটফ্লিক্সে দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো এর নতুন মরশুমে বিশেষ অতিথি হিসেবে যোগ দিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। আর মাত্র 6 দিনের অপেক্ষা, 60-এর কোটায় প্রবেশ করতে চলেছে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান। টানা 6টি ম্যাচে জয়লাভ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান ধরে রাখল অস্ট্রেলিয়া। 25 ডিসেম্বর পশ্চিম ত্রিপুরা সংসদ খেলো উৎসব অনুষ্ঠিত হবে রাজধানী আগরতলায়। বিজয় মার্চেন্ট ট্রফির ক্রিকেট প্রতিযোগিতার লক্ষ্যে প্রস্তুতি শুরু করল ত্রিপুরা দল। বিশ্বকাপ জেতার পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করল বিসিসিআই। 5 জানুয়ারি থেকে কামালঘাটে শুরু হচ্ছে বেনি মাধব স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা। বিশ্ব ফুটবলে ভারতের র্যাঙ্কিং 142 নম্বরে। বিশ্ব টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিং এ 6ষ্ঠ স্থানে নেমে এলো ভারত। ইস্ট জোন সাব জুনিয়র হকি প্রতিযোগিতায় টানা ম্যাচে পরাজিত ত্রিপুরা দল। জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার জন্য ঘোষিত হলো 4 সদস্যদের রাজ্য দল। 44তম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে রওনা দিল ত্রিপুরা দল।